पूछना चाहता हूँ कि क्या केजरीवाल ईमानदार है कि गुनहगार है। दोस्तों, 2 दिन के बाद आज मैं 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूँ। के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूँ। ईमानदार है कि गुनहगार है। दोस्तों, 2 दिन के बाद आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूँ। और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना। मैं जनता के बीच में जाऊंगा, गली गली में जाऊंगा, घर घर में जाऊंगा। আজকে ভিডিওতে চর্চা হবে যে মুখ্যমন্ত্রী কিন্তু 2 দিনের মধ্যে ইস্তফা দিতে যাচ্ছেন। সবথেকে এই মুহূর্তে যেটা সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই নয় এবং অরবিন্দ কেজরিওয়াল তিনি তার পদ থেকে কিন্তু সরে দাঁড়ানোর জন্য তিনি ঘোষণা করেছেন। তার কারণ হচ্ছে তিনি সাম্প্রতিক জেল থেকে বেরিয়ে তিনি দিল্লির বাসীকে তিনি আশ্বস্ত করেছেন যে তার যদি মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো ক্ষমতা না থাকে বা তিনি জেল থেকে জামিন পাওয়ার পরে যদি মুখ্যমন্ত্রী পদে বা মুখ্যমন্ত্রীর কাজগুলো তিনি সর্বসাধারণের জন্য যদি তিনি সেই ক্ষমতায় বসতে না পারেন, তাহলে তার পক্ষে আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো বিষয় আছে বলে তিনি মনে করেন না। তিনি এই বিষয়ে কিন্তু আশ্বস্ত করেছিলেন এবং বলেছেন যে খুব তড়িঘড়ি কিন্তু তিনি ইস্তফা দিতে যাচ্ছেন। এই নিয়ে অবশ্যই বারবার অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে জনগণের রায় নিয়ে অবশ্যই তিনি আরো নতুন করে তার পদে বসবেন, কারণ সাম্প্রতিক তিনি বেশ কয়েকদিন ধরে বেশ কিছু কেলেঙ্কারির জন্য কিন্তু তিনি 6 মাস ধরে জেলে ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে গেলে সিবিআই কে খাঁচা বন্ধ করে তোতাপাখি বলে মহামান্য সুপ্রিম কোর্ট। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।